ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবে টানা 4 ঘন্টা আলোচনা করেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। রিয়াদের বৈঠকের পর রাশিয়া ও যুক্তরাষ্ট্র জানিয়েছে যুদ্ধ বন্ধের আলোচনার জন্য তারা দল গঠন করতে রাজি হয়েছে। তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলছেন, কোনো শান্তি চুক্তির আওতায় ইউক্রেনের ন্যাটোর কোনো সদস্য দেশের সেনা মোতায়েন মেনে নেবে না রাশিয়া। তবে এত কিছুর পরও সৌদি আরবে মার্কিন ও রুশ কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি এখনো আত্মবিশ্বাসী। যদিও সৌদির এই বৈঠকে ছিলেন না ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। যে দেশে যুদ্ধ চলছে সেই ইউক্রেন বা তার মিত্র ইউরোপের দেশগুলোর কাউকেই এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া যখন আলোচনার টেবিলে, জেলেনস্কি তখন এরদোয়ানের কাছে। যদিও 19 ফেব্রুয়ারি জেলেনস্কির সৌদি আরবে সফরে যাওয়ার কথা ছিল। এর আগে 18 ফেব্রুয়ারি তুরস্কে সাংবাদিকদের তিনি বলেন, আগামী 10 মার্চ পর্যন্ত তার সৌদি আরব সফর স্থগিত থাকবে, কারণ তিনি কোনো ধরনের কাকতালীয় ঘটনা চান না। এদিকে এই বৈঠক যেন ধাঁধার খেলা, সবাই যেন সবার সম্পর্ক পাকাপোক্ত করতে ব্যস্ত। তবে এই বৈঠকের পর সরাসরি জেলেনস্কির সঙ্গে আলাপ করতে প্রস্তুত ভ্লাদিমির পুতিন। আর জেলেনস্কিও জানিয়েছে ইউক্রেনকে ছাড়া কোনো শান্তি চুক্তি মানবে না তারা। তবে রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে যুক্তরাষ্ট্র জানিয়েছে আজকের আলোচনা হচ্ছে যুদ্ধ বন্ধে রাশিয়া আন্তরিক কিনা তা দেখার প্রথম পদক্ষেপ। অন্যদিকে রাশিয়া বলছে তারা আমেরিকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আশা করছে। তবে ইউক্রেন যুদ্ধ বন্ধ করা সম্ভব ছিল বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে যুদ্ধের আগে ইউক্রেনের উচিত ছিল একটি চুক্তিতে আসা। তবে কিয়েভ সেই সুযোগ গ্রহণ করেনি। তাই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নয়, বরং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেই তিনি দায়ী করেছেন। তবে শান্তি আলোচনায় ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে জেলেনস্কি বলেন, আমাদের বাদ দেওয়া সত্যিই অবাক করার মতো। জেলেনস্কির এই মন্তব্যের পর পাল্টা জবাব দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, আমি শুনেছি ইউক্রেন আলোচনায় জায়গা না পাওয়ায় বিরক্ত হয়েছে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। কিন্তু তারা তো গত 3 বছর ধরে অনেক সুযোগ পেয়েছে। যুদ্ধ শুরু না করলেও এটি সহজেই সমাধান করা যেত। তিনি বলেন, ইউক্রেনের এই যুদ্ধ শুরু করা উচিত হয়নি, তোমরা একটি চুক্তি করতে পারতে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন তিনি কিয়েভের পশ্চিমা অংশীদারের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পেতে চান, যা চলতি বছরেই রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসানকে সক্ষম করে তুলবে। যুক্তরাষ্ট্র রাশিয়ার বৈঠকের বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি বলেন, আমরা চলতি বছরেই নিরাপত্তার নিশ্চয়তা চাই, কারণ আমরা এই বছরেই যুদ্ধ শেষ করতে চাই। এদিকে জেলেনস্কি বলছেন এখন পর্যন্ত ইউক্রেন যুদ্ধের ব্যয় 320 বিলিয়ন মার্কিন ডলার। তবে যুদ্ধের ব্যয় এই পরিসংখ্যান নিয়ে কিয়েভ ও যুক্তরাষ্ট্র ভিন্ন তথ্য রয়েছে। তিনি বলেন, যুদ্ধে ব্যয় হওয়া অর্থের অন্তত 120 বিলিয়ন ডলার এসেছে ইউক্রেনীয় করদাতার কাছ থেকে। এছাড়া বাকি 200 বিলিয়ন ডলার এসেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে। তবে আর্থিক সহায়তার পাশাপাশি 67 বিলিয়ন ডলারের অর্থ সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। সবকিছু মিলিয়ে 3 বছর ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধের চলতি বছরেই অবসান চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।